হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউরোপ বাংলা কনসালটেন্টস এন্ড প্রাইভেট লিমিটেড থেকে আমি এডুকেশন কাউন্সিলর বিলমা। আজকে কথা বলবো ইউকে নিয়ে। ইউকে কিন্তু স্টুডেন্টদের মাঝখানে আসলে আগে স্টুডেন্টদের মাঝখানে অনেক বেশি ফেমাস। সেই সাথে ইউকে আগে থেকেই কিন্তু ব্রিটেন নামে পরিচিত। দেশটির কারেন্সি হিসেবে থাকছে পাউন্ডস এবং সেই সাথে দেশটির ক্যাপিটাল হিসেবে থাকছে লন্ডন। আর বর্ডারিং স্টেট হিসেবে থাকছে ইউরোপিয়ান কান্ট্রিজ। নিশ্চয়ই জেনে থাকবেন যে ইউকে কিন্তু আগে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। সেই ক্ষেত্রে দেশটি বর্ডারিং স্টেট হিসেবে থাকছে নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক সহ অনেক অনেক কান্ট্রিজ। এবার আসি ফ্যাসিলিটিস গুলো বলছি দেশটির, কারণ ইউকে তে যেহেতু পড়তে যাবেন সেক্ষেত্রে স্টুডেন্টরা আসলে জানতে চায় যে দেশটিতে কেন যাব বা গেলে আমি কি কি ফ্যাসিলিটিস পাবো সেগুলা। সেই ক্ষেত্রে বলা লাগে ইউকেতে কিন্তু আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে ওল্ডেস্ট এবং সবচেয়ে ফাইনেস্ট ইউনিভার্সিটি ওখানে সিচুয়েটেড আছে। সেই সাথে ইউকেতে আপনি যখন পড়াশোনা করছেন সেই পড়াশোনা করার পর আপ টু 2 বছরের একটা স্টে ব্যাক পাচ্ছেন, এবং যখন পড়াশোনা করছেন যেহেতু আগে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, সো আপনি ওইখানকার ফ্যাসিলিটিস গুলো এখানে পেয়ে যাচ্ছেন, যে আপনি উইকলি 20 আওয়ার্স করে ওয়ার্ক করতে পারছেন ইউকেতে। সেই সাথে যখন সেমিস্টার ব্রেক পাচ্ছেন, অর্থাৎ 1 থেকে 1.5 মাসের যে সময়টা আছে একটা সেমিস্টার থেকে আরেকটা সেমিস্টারের মাঝখানে, ওই সময়টাতে ফুল টাইম অর্থাৎ 40 আওয়ার্স করে ওয়ার্ক করার পারমিট পেয়ে যাচ্ছেন। এরপর আসি যে ইউকেতে আসলে টিউশন ফিস কিরকম। যেহেতু ইউকে একটা রয়্যাল কান্ট্রি, সেই দিক থেকে আসলে টিউশন ফিস মোটামুটি ফ্লেক্সিবলি। সেই ক্ষেত্রে বলা লাগবে টিউশন ফিস ইন জেনারেলে, যদিও ইউনিভার্সিটি টু ভার্সিটি এবং আপনার সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, তারপরেও টিউশন ফিস হতে পারে 12,000 থেকে 17,000 পাউন্ডসের ভিতরে। এরপর আসি লিভিং কস্ট। লিভিং কস্টটা যদিও আপনার উপর ডিপেন্ড করে, স্টিল আপনি যদি মনে করেন যে আপনি শেয়ার অ্যাপার্টমেন্টে থাকবেন, তারপর হচ্ছে আপনার ডরমেটরিজে থাকবেন, সেই ক্ষেত্রে আপনি লিভিং কস্টটা কিছুটা কমিয়ে ফেলতে পারেন এই দিক থেকে। এরপরে আসি যে আপনি যদি ইউকেতে যেতে চান, যেহেতু ইউকের ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকছে ইংলিশ, সেই ক্ষেত্রে আইএলস লাগছে কিনা এই একটা জিনিস কিন্তু স্টুডেন্টদের মাথায় ফার্স্টেই চলে আসে। তো উইদাউট আইএলস আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারছেন, সেই ক্ষেত্রে আপনার এমওআই দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারছেন। বাট আপনি যদি একদমই আইএলস, ডুওলিঙ্গো বা ওআইটিসি না দিতে চান, সেই ক্ষেত্রে ইএসএল কোর্স নিয়েও ইউকেতে চলে যেতে পারছেন কোনো সমস্যা ছাড়াই। আরেকটা প্লাস পয়েন্ট হতে পারে, ইউকেতে কিন্তু আপনাকে এমবেসি ফেস করতে হচ্ছে না। তো এমবেসি ফেস করা ছাড়াই আপনি কিন্তু ইউকের ইউনিভার্সিটিজ গুলোতে অ্যাপ্লাই করে ফেলতে পারছেন। এরপর আসি যে আপনি যদি মনে করেন যে ইউকের ইউনিভার্সিটিজ গুলোতে অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্টস কি কি লাগছে সেগুলো বলে দিচ্ছি। ইউকেতে কিন্তু আপনি ব্যাচেলার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারছেন, সেই ক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 3.3 পয়েন্ট করে থাকলেই হচ্ছে, মোর দেন এনাফ অ্যাপ্লাই করে ফেলার জন্য। এবং মাস্টার্স এর জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান ইউকের ইউনিভার্সিটিজ গুলোতে, সেই ক্ষেত্রে আপনার ব্যাচেলার্স এর সিজি লাগছে 2.5। এটাই থাকছে মিনিমাম রিকোয়ারমেন্ট। যদি আপনার এর চেয়ে বেশি থাকে সেই ক্ষেত্রে আরো যদি প্রফিসিয়েন্সি টেস্ট থাকে এবং যদি আপনি আর্লি বার্ডে অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি আপনি কিছু স্কলারশিপও পেয়েই যাবেন। তো স্কলারশিপের ব্যাপারটাও বলে দিলাম। এবার আসি কেন আপনি ইউরোপ বাংলা কনসালটেন্টসকে চুজ করবেন সেটাও বলে দিচ্ছি। কারণ আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই, অ্যাসেসমেন্টটা ফ্রি রয়েছে, সেই সাথে আমাদের কোনো হিডেন কস্টও নেই কিন্তু। আপনি যদি মনে করেন যে এমন একটা কনসালটেন্সি খুঁজছেন যেখানে আসলে কোনো হিডেন কস্ট নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। আমাদের অফিসটা ভিজিট করতে পারেন সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত, শুক্রবার এবং যে কোনো সরকারি ছুটির দিন ব্যতি রেখে আপনি আমাদের ঢাকা এবং চট্টগ্রাম উভয় জায়গার অফিসটা ভিজিট করে ফেলতে পারেন। এবং সেই সাথে আপনি যদি মনে করেন যে অফিস ভিজিট করা আপনার ধরো পসিবল হচ্ছে না, বা আপনি ঢাকা এবং চট্টগ্রামের বাইরে আছেন, সেই ক্ষেত্রে আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করলেই আমাদের প্রত্যেকটা কাউন্সিলরের নাম্বার সেখানে দেওয়া আছে। সেই ক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টসের স্ক্যান কপিস গুলো ওই নাম্বারগুলোতে, যেহেতু ওই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপে, এবং চাইলে মেইল অ্যাড্রেসে মেইলও করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।